আমাদের যত রকমের আল্লাহর পক্ষ থেকে আযাব, মুসিবত, বিপদ, দুটি কারণ। আমরা কোনো কাজ লিল্লাহিয়াত আল্লাহর উদ্দেশ্যে করছি না, আর কোরআন তেলাওয়াত উঠে গেছে। এখন কোরআন শুধুমাত্র শবে বরাতের রাত্রে চলছে, এমনি দিনে চলে না, তাই না? আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন। আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। বিশেষ করে যারা মুসল্লি আছেন, মসজিদে গিয়ে নামাজ পড়ার পরে এর ওর বইয়ের গল্প না করে 2 পাতা কোরআন মাজিদ পড়ুন, আপনার আল্লাহর পক্ষ থেকে বরকত হবে ইনশাআল্লাহ। আমি সেই পবিত্র আল কোরআনের সূরা আল আরাফের একটা একটা করে আয়াত বলছি, ব্যাখ্যা বিশ্লেষণ করছি, চুপচাপ মেরে বসে শুনুন, সাথে সাথে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ, পবিত্র আল কোরআনে খুব মনোযোগ দিয়ে শুনুন। 29টি সূরার ভিতরে, পিছনে একজন হাফেজ সাহেব বসে আছে, 29টি সূরার ভিতরে এইরকম শব্দগুলো আছে। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, নুন, কফ, কাফ, হা, আইন, সাদ, আলিফ লাম মিম সাদ। এরকম আছে না? কোরআন মাজিদ যারা পড়তে জানেন আছে? আচ্ছা, আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে কি বলা হয়? বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব আমি মুমতাজুল ইসলাম জানি না, পৃথিবীর কোন আলেম বলতে পারবে না, নবীজি বলেননি, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেনি। সাহাবীদের চরিত্র দেখুন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে না, ইসলামের ব্যাপারে খুব বেশি প্রশ্ন করে না? নদিয়াতে বক্তব্য রাখতে গিয়ে বলছি, খুব মেপে কথা বলবেন। আপনার সারাদিন এবং রাত্রে যত কথা মুখ থেকে বার হয়, প্রত্যেক কথা 2 জন ফেরেশতা কাঁধে লিপিবদ্ধ করে। তা একজনা কাগজে লিখে পাঠিয়েছে, হুজুর যে 2 জন ফেরেশতা লেখে, ওদের খাতাগুলো কোথায় থাকে? আচ্ছা বলুন, এই প্রশ্ন করার কোনো যুক্তি আছে? হ্যাঁ, কোনো যুক্তি আছে? আমি তো উত্তর খুঁজে পাচ্ছি, আমি বলেছি তোর বাপের মাথায় থাকে, কি বলবো? এ প্রশ্ন করার কোনো যুক্তি আছে? নাই। উটের গোস্ত খেলে অজু ভাঙে না ভাঙে না? বলুন, ভাঙে। প্রশ্ন করছে কেন ভাঙে? কেনটা জানার আপনার অত প্রয়োজন কিসের? কেন এত প্রয়োজন? এর নামই তো ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, সহিহ হাদিস থেকে যদি প্রমাণ হয়ে যায়, অন্ধের মতো মেনে নিতে হবে। আল্লাহ কোরআন মাজিদে যেটা বলেছে, অন্ধের মতো মেনে নিতে হবে। এর নাম কি? ঈমান। এই দেখুন, তার একটা প্রমাণে আপনার কাছে একটা হাদিস পেশ করি। হযরত আবু বকরের নাম সকলেই জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন, সাহাবীদেরকে বলছেন, এই তোমরা কি আবু বকরের ঈমান আর আবু বকরের বিশ্বাস সম্পর্কে তোমাদের কারো জানা আছে? সাহাবীগণ বলছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমরা কি করে বলবো আল্লাহ রাসূল আবু বকরের ঈমানটা কেমন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ওই দেখো, এই সাহাবীরা ওই দেখো, রাস্তা দিয়ে একটা লোক তার প্রাণীর উপরে, পিঠের উপরে চেপে, গরু হোক, ভেড়া হোক, উট হোক, তার পিঠের উপরে চেপে দেখো তার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এখন যদি বলি রাস্তা দিয়ে একটা গরু যাচ্ছে তার মালিকের সঙ্গে কথা বলতে বলতে, কেউ বিশ্বাস করবেন? গরু কথা বলতে পারে? পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে দেখো গরু তার মালিক গরুর পিঠের উপরে চেপে, মালিক তার গরুর সাথে কথা বলতে বলতে যাচ্ছে, এটা কি তোমরা বিশ্বাস করো? সাহাবীগণ তখন বলছেন, আল্লাহ রাসূল এটা তো আশ্চর্য ব্যাপার, এটা আবার কেমন করে হয়? চতুষ্পদ প্রাণী আবার কখনো কথা বলতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এটাই হচ্ছে আবু বকরের ঈমান। আমি যদি এই কথাটাই যদি আবু বকরকে যদি বলতাম যে আবু বকর গরু তার মালিকের সঙ্গে কথা বলছে, আবু বকর এক চান্সে বলে দিতেন, অবশ্যই আপনি যখন বলেছেন 100% সত্য। এর নাম কি? ঈমান। আর আমরা দিনরাত প্রশ্ন করছি, বেটা ছেলে হলে 2টা আকিকে কেন, আর মেয়ে ছেলে হলে একটা কেন? কেন তোমার অত জানার ঢং কিসের? আল্লাহ রাসূল বলে দিয়েছে, এতটুকুই চুপ, তাই না? তাহলে মানে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে ইসলামের ব্যাপারে খুব কেন কি ব্যাপার বেশি প্রশ্ন করা থেকে নিজেদেরকে আটকিয়ে রাখতেন। তবে প্রয়োজন বিশেষজ্ঞরা করেছেন। নাম্বার 2,
আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছে এটা একটি কিতাব। এটা কি কিতাব? অবতীর্ণ করা হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনি এই কিতাবের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে, তার রবের দিকে আপনি ডাকুন, জান্নাতের সুসংবাদ দিন, জাহান্নাম থেকে ভয় দেখান। আল্লাহ মানুষের কাছে তাবলীগ করতে বলেছেন কি দিয়ে? কোরআনের বাণী দিয়ে, তাই না? আমরা তাবলীগ করি। আমি কারোর বিপক্ষের মানুষ নয়। আসলে কোরআন মাজিদ বোঝার খুব কঠিন, তবে আবার খুব সহজ। যারা বোঝার উদ্দেশ্য বোঝে তারা ঠিক বুঝে যায়, আর যারা তর্ক বিতর্কের জন্য খোঁজে তারা কখনো সঠিক ইসলাম পেতে পারে না। আমি ওই জন্য বলেছি তাবলীগ যদি করতে হয় কি দিয়ে করতে হবে? পবিত্র আল কোরআন দিয়ে। কিন্তু বর্তমানে তাবলীগের দল আছে না নেই? আছে। তাবলীগের দল মসজিদে চলে এলো, এসে কি বলছে? এসে বলছে বাকি নামাজ বাদ আপনারা সবাই বসে যাবেন, দ্বীন ও ঈমানের আলোচনা হবে, বলে না? তারপরে বগল থেকে দুটো বই বার করছে, দুই বগল থেকে, একটা ফাজাইল আমল, একটা মুনতাখাবে হাদিস। এই তো দাওয়াত, তাই না? কিয়ামত পর্যন্ত যদি এ তাবলীগ করতে থাকে, কিয়ামত পর্যন্ত, আমি মুমতাজুল ইসলাম বলছি, কিয়ামত পর্যন্ত এই তাবলীগে মানুষের ঈমানের সাকসেসফুল হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন আপনি যখন মানুষের কাছে দাওয়াত দেবেন কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেন। কোরআন দিয়ে দাওয়াত বাদ দিয়ে ফাজাইল আমল দিয়ে দাওয়াত। বলতে যাচ্ছি কেন দুই পাতা কোরআন মাজিদের বাংলা অনুবাদ করে শোনানো যায় না? বলছে কেন ফাজাইল আমলে কি ভুল লেখা আছে? না, ভুল লেখা নেই। তারপরেও আমি বলবো গাদা গাদা জাল জয়ীফ হাদিস ওর ভিতরে ভর্তি। এটা মানুষের জ্ঞান দিয়ে রচনা করা। ফাজাইল আমলের নামাজের অধ্যায় লেখা হচ্ছে একটা মানুষ যদি এক ওয়াক্তের নামাজ যদি ছেড়ে দেয় 2,86,00,000 কত বছর? 13 বছর। 2,86,00,000 বছর, 13 বছর জাহান্নামের ভিতরে আগুনে পুড়বে। আল্লাহ এত বড় মানে নিষ্ঠুর যে একটা মানুষ যদি এক ওয়াক্ত নামাজ যদি মিস করেই যদি দেয় তাহলে 2,88,13,000 বছর জাহান্নামে পুড়তে হবে। মিথ্যা কথা, এটা বানোয়াটি কথা। আপনি ওযুর অধ্যায় দেখবেন ফাজাইল আমলে বলছে অজু করার আগে কেউ যদি দাঁতন করে 70 গুণ নামাজে বেশি হয় নাকি? মিথ্যা কথা, গাদা গাদা মিথ্যা কথা বইয়ের ভিতরে লেখা আছে। এই বই দিয়ে যদি মানুষের কাছে তাবলীগের কাজ করা হয় এতে মানুষের কোনো উপকার হবে? কোনো উপকার নেই। মানুষের কাছে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। কি দিয়ে? কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা নবীকে বলছেন নবী আপনাকে কোরআন অবতীর্ণ করা হয়েছে আপনার কাছে, দায়িত্ব আপনার। এর মাধ্যমে আপনি মানুষকে কি করবেন? আল্লাহর দিকে নিয়ে আসবেন। এবার এখানে একটা কথা বলি, কোরআনের কথা বললেই কিন্তু সব জায়গাতে ভেজাল। ভেজাল নাই? হাদিসের সঠিক কথাটা বললেই ভেজাল। ভেজাল নাই? ভেজাল। এখানে একজন আজকে ভেজাল লাগাতে এসেছিল, মাথায় টুপি পরে। আমার সঙ্গে বিশাল মানুষের মারামারি হয়ে যায় এরকম একটা রাস্তায়। লাস্টে কমিটি ওকে তাড়লো এখান থেকে। বলছে আপনি কেন বললেন সবে বরাত বেদাত? আপনি কেন বললেন নবী মারা গেছে? নবী তো জীবিত আছে। ও বলছে এটা। তা আমি বেশি কিছু কথা বললাম না, অসুস্থ শরীর নিয়ে। আমি ওর ভাষাপত্র শুনে ভাবলাম যে এর হালকা তার লুজ আছে, তার ঠিক নাই মাথার। সবে বরাত বেদাত বলেছি এই জন্য ও আমাকে এসে এখানে কথা বলতে চাইছে। সবে বরাত আমি শুধু বেদাত বলিনি, আজও পর্যন্ত বলছি এটা পচা বেদাত। নরমাল হলে হতো পচা বেদাত। কি বললাম বুঝলেন? শাবান মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বড় আলেম এখানে বসে আছেন, আপনারা হয়তো মূল্যায়ন করতে পারছেন না, খুব বড় মাপের একজন আলেম।
আবার যদি এক জায়গাতে এক লাইন যদি কোথাও মিস করি, সমস্ত আলেমদের কাছে এটা আমার অনুরোধ, আমাকে আপনারা নক করুন যে মমতাজুল তুমি আমার ব্যাটার বয়সী, এই জায়গাটা তুমি ভুল বলেছো। যত দরের এখানে আলেম বসে আছেন সবার কাছে অনুরোধ যে আপনারা আমাকে নক করবেন যে এই জায়গাটা ভুল হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। কেন সিয়াম পালন করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা মানুষ সপ্তাহে কি করে না করে তার রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার। এই জন্য আমি নবী, আমি সিয়াম অবস্থাতে থাকলে ফেরেশতা যেন আল্লাহর দরবারে আমার হিসাবটা যখন দিবে তখন আল্লাহ যেন আমাকে রোজা অবস্থাতে পায়। 2, প্রত্যেক মাসের বছরের একটা মাসে সারা বছরের বান্দার রিপোর্ট পেশ করা হয়, সেটা হচ্ছে শাবান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে 1 থেকে 15 তারও অধিক, কখনো কখনো কোন হাদিসে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্ত্রী তিনি বলছেন যে কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন যে আমরা মনে করতাম যে আল্লাহ রাসূল মনে হয় আর ইফতারই করবে না, ইফতার করতে মনে হয় ভুলে যাবেন, এত বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। আর একটা কথা বলে দিই, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে তিরমিজিতে। এই হাদিসটা সম্পর্কে সমস্ত উলামাদের ঐক্যমত, হাদিসটা জয়ীফ। শুধুমাত্র এ যুগে শ্রেষ্ঠ মুহাদ্দিস যাকে আমরা জানি আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এককভাবে শুধুমাত্র বলেছেন হাদিসটা হাসান, তিনি সহিহ বলেননি, যে আমলের যোগ্য। আমলটা কি? আমলের যোগ্য। কাজটা কি? বলছে শাবান মাসের রাত্রি, কোন এক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, 2 জন মানুষকে ক্ষমা করেন না। এক হচ্ছে যে শিরিক করে, 2 নম্বর হচ্ছে যার ভিতরে অপরের জন্য হিংসা বিদ্বেষ পোষা আছে, এই 2 জন মানুষ ক্ষমা পায় না, বাকি সব লোক ক্ষমা পেয়ে যায়। আশ্চর্য ব্যাপার, এতটুকু শাবান মাস সম্পর্কে হাদিসে জানতে পারা যায়। ও কোথা থেকে পেল হালুয়া করতে হবে? ও কোথা থেকে পেল শবে বরাতের রাত্রিতে বাড়িতে বাড়িতে কোরআন পড়তে হবে? ও কোথায় পেল শবে বরাতের রাত্রিতে তার বাপের কবর জিয়ারত করতে হবে? ও কোথায় পেল বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে? মোমবাতি কেন জ্বালাবে? বলছে মৃত মানুষের আত্মা আজকে সব বাড়ি আসে, রাস্তা চিনতে পারবে না, ওই জন্য যাতে সুবিধা হয় চিনতে। বদমাইশির জায়গা পাও না, তোমার পাছার চামড়া তুলে দেবো বিয়াদব। হাদিস আছে এগুলো সব বেদাত। আমি যখন এই কথা বলতে গেলাম তখন একজনা বলছে আল্লাহ নবী দাঁত ভেঙে দিয়েছিল এই জন্য হালুয়া করে। যে বিয়াদব, তুমি হাদিস কোরআন বুঝো? শাওয়াল মাসের 7 তারিখে আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে। কত তারিখ? শাওয়াল মাসের 7 তারিখ। এটা কি মাস? শাবান। শাবানের পরে কি? রমজান। তারপরে কি? শাওয়াল। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছিলেন, এ কথা সত্য। বোঝার চেষ্টা করুন। শাওয়াল মাসে দাঁত ভাঙছে, তার মানে এখনো দাঁত ভাঙতে প্রায় 2 মাস বাকি, তাই তো? আরো গাধা আগে 2 মাস আগে 15 তারিখে শাবান মাসের হালুয়া করে বসে আছে, এখনো দাঁত ভাঙিনি, এখনো দাঁত ভাঙতে ক মাস বাকি? 2 মাস প্রায়। আরো 15 তারিখে হালুয়া করেছে, তার মানে ও চাইছে মনে হয় আগে থেকে নবীর দাঁত ভাঙুক, এটা ও চায়। ও হালুয়ার হাদিস খুঁজে পেল, দাঁত ভাঙার হাদিস খুঁজে পেল না। তুমি যদি নবীকে এত ভালোবাসো, সামনে 2টো দাঁত ভেঙে দাও, তবেই তো বলবো বাপের বেটা। ফসকে মুখ খুঁজে পাও না, তুমি দাঁত ভাঙতে পারবে না, সস্তায় জান্নাত, হালুয়া খেতে পারবে, সস্তায় জান্নাত। আশ্চর্য ব্যাপার। কোন রকম ভাবে কিছু করা চলবে না, এটা একটা পচা বেদাত। যে কথা আপনাকে বলছি সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন দিয়ে বলছেন নবীকে, আপনাকে কোরআন দেওয়া হয়েছে, আপনি মানুষের কাছে এর দাওয়াত দিন, মানুষকে জাহান্নাম থেকে ভয় দেখান, মানুষকে আল্লাহর দিকে ডাকুন, তাই না? এটাই তো আল্লাহ তাআলা তারপরে বলছিল যিকরুল লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য একটা উপদেশ। এতে রয়েছে মুমিনদের জন্য ভয় ভীতির কারণ। কোরআন পড়লে মনে ভয় আসে না?
আসে? আল্লাহু আকবার, আসে। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে বলছি। আমি গত 2.5 মাস আগে হজ করতে গেলাম ওমরাতে। উত্তর দিনাজপুরের আমার সঙ্গে একটা লোক গিয়েছিলেন। লোকটার নাম বলবো না, শুনলে খারাপ। লোকটা নিরক্ষর লোক, লেখাপড়া জানে না, তবে খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। তা হজ করতে গেছেন, তওয়াব যখন করি মক্কাতে, উনি আমার পিছনে আমার এই কলারটা ধরে রাখেন। তা আমি বারবার বলি, চাচা তুমি আমার কলার কেন ধরে রেখেছো? বলছে আমি যদি হারিয়ে যাই তাহলে আর বাড়ি যেতে পারবো না, 3 বিঘা ধান লাগানো আছে মৌলভী সাহেব আমার। ও শুধু ওই কথা, 3 বিঘা ধান লাগানো আছে, আমি কি করবো যদি হারিয়ে যাই? তাই বলছি, আরে ভাই, লোক এখানে মরতে আসে, মরলে তার কপাল ভালো, জান্নাত যাবে, আর ও 3 বিঘা ধানের টেনশনের মাথা খারাপ, শুধু এই কথা। আল্লাহু আকবার। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, জাহান্নামের আয়াত যখন পবিত্র আল কোরআনে এসে যায়, অঝরে তিনি বাচ্চা ছেলেদের মতো কাঁদতে থাকেন। আমার বাপজিও হাজী সাহেব, তাই তো? হ্যাঁ, কাবা শরীফের ইমাম, আল্লাহু আকবার, বাচ্চা ছেলের মতো হাও 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 করে কাঁদছে। জাহান্নামের আয়াত চলে এলে, আজান হলো, হাইয়া আলাস সালাহ, তওয়াব বন্ধ হয়ে গেল। আমি নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। উত্তর দিনাজপুরের চাচা আমার ডান দিকে দাঁড়িয়ে গেল, আর কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস কোরআন তেলাওয়াত করছেন। জাহান্নামের আয়াত চলে এলো। জাহান্নামের আয়াত তেলাওয়াত করতে করতে বাচ্চা ছেলের মতো করে কাঁদছে। আমি মুমতাজুল টুটা ফাটা বিদ্যা অর্জন করেছি, আমিও ব্যাপারটা বুঝতে পারলাম। কোরআনের আয়াতে আল্লাহ জাহান্নামের কথা বলছে, তাই কাঁদছে। ইথিওপিয়া, তারবান, জাপান, কুয়েত, ফ্রান্স, পৃথিবীর যে যেখান থেকে যারা এসেছে সবাই কাঁদছে। আমি একজন আলেম মানুষ, আমার চোখ দিয়ে পানি চলে এলো, আমিও বাচ্চা ছেলের মতো কাঁদছি। আর আমার ডান দিকে দাঁড়িয়ে আছে চাচা, চাচাও যখন হাও হাও করে কাঁদছে। নামাজ শেষ, চাচাকে ডেকে বললাম, চাচা আমি হয়তো আলেম মানুষ, ব্যাপার বুঝতে পেরেছি আল্লাহ কি বলছেন, আমি এই জন্য কেঁদেছি, আপনি কেন কাঁদলেন? চাচা বলে, মুমতাজুল, আমার এই 65 থেকে 70 বছর আমার বয়স, আমি 50 বছরের নামাজি, মসজিদে যাই নামাজ পড়তে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, একদিন অন্তর গলে না, কিন্তু আজকে কাবার ইমামের তেলাওয়াত শুনে যেন আমার অন্তর গলে গেল। আল্লাহ বলেছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অরিজিনাল মুমিন হলো তারা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ বলছে মুমিনের সামনে কোরআন যদি তুলে ধরা হয়, মুমিন সব কিছুকে বাদ দিয়ে মুমিন তার ঈমান সাথে সাথে বেড়ে যাবে। মনে মনে ভাবলাম, চাচা তাহলে আপনার ঈমান বেড়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা কি? উপদেশ, তাই না? দুই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম। এই জায়গাটা খুব মজার মজার কথা বলবো, কটা মন দিয়ে শুনে নেন। কথা মজার হলেও কথার ভিতরে কিন্তু অনেক দাম রয়েছে। এক, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি? আল কোরআন। দুই, ওয়ালা তাত্তাবিউ, আবে সব এটা কোরআনে আছে তো, ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো না, মেনে চলো না, মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে, আউলিয়া, ওলির বহুবচন কি? আউলিয়া। ওলিয়া উলিয়া বুঝেন তো? ওলিয়া উলিয়া তো বোঝা খুব সহজ, মানে আমাদের কাছে এরকম করে বলে, এ আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? একজন বলছে কঠিন, মানে কঠিন তো হবে, ওকে যেমন করে বুঝিয়েছে তেমন করে বলছে। কি বুঝিয়েছে? ও বাবারে, ভাইরা, খালারা, বন্ধুরা, অমুক জায়গার আল্লাহর একটা ওলি ছিল, 30 বছর জঙ্গলে বাস করতো, বড় বড় তার মাথায় উকুনে ভর্তি,